হিনখে ত্রিপ্রাসা রাজা, ত্রিপ্রাসা মন্ত্রী, ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী, Tipraland, Tipraha, abo khlaikhai Simi se Tiprarok borongni Hamkwrai nai, borongni amani kok, abo develop nai, borongni hukumu, Goria, Mamita, Hozagiri, Lewang Bumani, abono buisini nai. 78 उसकांगो साबसिनिखा हजागिरिना साबखनाखा जादु कलिजा साबो नुखा मामिता मुसामु 12 पनि 12 साइसुंगिया 12 पनि 12 एकाना 12 মানে সামগ্রিক জন আন্দোলনের একটা অংশ গণতান্ত্রিক আন্দোলনের অপরিহার্য অবিচ্ছেদ্য একটা অংশ 12 জিএমপি টিএসইউ তার সাথে কৃষক সভা ক্ষেত মজুরি ইউনিয়ন বা আরো অন্যান্য গণসংগঠন আর সব মিলিয়ে ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী আন্দোলন কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট ট্রাইবেল এলাকাতে স্কুল করা যায় না রাস্তা করা যায় না ট্রাইবেল ছেলে মেয়েরা ডাক্তার হতে পারে না ইঞ্জিনিয়ার হতে পারে না ব্যবসা করতে পারে না এই ধারণা ছিল আমাদের ইভেন আমি যখন ছোট আমার দিদিমা ঠাকুরদা ঠাকুরমা আগেই মারা যায় দিদিমা জীবিত ছিলেন দিদিমা বেড়াতে আসতেন আমরা যখন স্কুলে যাই দিদিমা বলতো যে তাবুকনি সিনি মিসিক তাই মুসুক রিমাই রমনানি রিংয়াংখাই মাই মোসানাই আনার স্কুলে গিয়ে কি লাভ এখন থেকে যদি গরুর লেস আর মহিষের লেস ধরতে না জানো আরে নাতি তোমরা তো না খেয়ে মারা যাইবা এটা আমার দিদিমার কোনো দোষ নাই দিদিমা আগের দিনের মানুষ সেই বংশ পরম্পরায় জুমিয়ার ছেলে জুমিয়া জুমিয়ার মেয়ে জুমিয়া এই 2 বছর এই বছর এখানে জুম পরের বছর ওইখানে জুম একটা পাড়াতেও ঠিকভাবে থাকে না এইভাবেই আমাদের দিদিমাদের জন্ম লংথরাই পাহাড়ে হোক বা 18 মোড়া পাহাড়ে বা শাখান পাহাড়ে কি রিয়াং কি জমাতিয়া কি ত্রিপুরা কি দেববর্মা নামে একটু ভিন্ন গোত্র ভিন্ন হলেও আমাদের জীবিকা তাই ছিল আর আমার দিদিমা সুসই তার মাথাতে সেটাই কাজ করেছে বলতো এটা মন থেকে বলতো এটা নাতিদেরকে এমনিই বলতো তা না মন থেকে দিদিমা বলতো যদি মহিষের যদি লেজ ধরতে না জানলে নাতি তোমাদের ব্যর্থ উঠতো না তো বামফ্রন্ট সরকার প্রমাণ করে দিয়েছে তো যে না এই জুমিয়ার ছেলে মেয়ে তারা ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে প্রফেসর হতে পারে তারাও যদি বামপন্থী হয় দিল্লিতে গিয়ে পার্লামেন্টে সারা দেশের নির্বাচিত প্রতিনিধিদের সামনে এই ত্রিপুরা রাজ্যের মানুষের দাবি তুলতে পারে কমরেড দশরথ দেব কমরেড বাজুবন রিয়াং কমরেড বা জিতেন চৌধুরী পার্লামেন্টে গিয়েও ত্রিপুরা রাজ্যকে চিনিয়েছেন কিন্তু এমপি তো আরো ছিল এমপি তো আরো হয়েছে কিরিট বিক্রম তো 3বার এমপি হয়েছে কিরিট বিক্রমের ছেলে বলতে পারবে তার বাবা পার্লামেন্টে গিয়ে ত্রিপুরা রাজ্যের
বিকাশের জন্য কোনো কথা বলেছে বলে? বিভুকুমারী দেবী এমপি হয়েছে দুইবার, বলতে পারে কেউ? ককবরক ভাষার বিকাশের জন্য, এডিসি কে শক্তিশালী করার জন্য একটা বক্তব্য রেখেছে।